আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে 10টি বস্তুকে 10 কারণে গালি দিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তারা নিষেধ করেছেন, সেই বিষয়ে একটু শুনব। 10টি বস্তু 10 কারণে গালি দেওয়া যাবে না, কারণ এটা উপকারী বস্তু। লা তাসুব্বুল হুম্মা ফাইন্নাহা তুকাফফারুয যুনুব। তোমরা জ্বরকে গালি দিও না, কেননা জ্বর গুনাহকে মোচন করে, পাপ মোচন করে। জ্বরকে গালি দেওয়া ঠিক না। জ্বর হলে যতক্ষণ জ্বর থাকবে ততক্ষণ তার থেকে গুনাহ মোচন হতে থাকবে, পাপ মুছতে থাকবে। এই জন্য জ্বরকে আল্লাহ রসুল গালি দিতে নিষেধ করেছেন। ওয়ালা তাসুব্বুল উওয়ারা ফাইন্নাহু দাওয়াউল আমা। তোমরা চোখ ওঠা রোগকে গালি দিও না, কেননা তা অন্ধত্ব প্রতিরোধ করে। চোখ উঠলে গালি না দেওয়া, কেননা তা অন্ধত্ব রোগ প্রতিরোধ করে। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়ালা তাসুব্বুজ জুকাম ফাইন্নাহু আসলুল জুজাম। তোমরা সর্দি কাশিকে, বিশেষ করে সর্দি বা কুষ্ঠ রোগকে গালি দিও না, কারণ তার শরীরের ভিতর থেকে রোগ ব্যাধি বের করে দেয়। সর্দিকে বা কুষ্ঠরোগকে গালি না দেওয়া। 4 নম্বর, ওয়ালা তাসুব্বুস সুআল ফাইন্নাহু ইয়াকতুউদ দানাস। তোমরা কাশিকে গালি দিও না, কারণ তা ময়লা ও অসুস্থতা ও ভিতরের অপরিচ্ছন্নতাকে দূর করে বা বের করে দেয়। ওয়ালা তাসুব্বুদ দাওয়া ফাইন্নাহু ইয়াযহাবু বিল ইল্লাহ। তোমরা রোগকে গালি দিও না, কেননা এতে এই বিভিন্ন গুনাহ চলে যাওয়ার, বালা মুসিবত দূর হওয়ার এইভাবে কারণ রয়েছে। আরও বলা হয়েছে, ওয়ালা তাসুব্বুর রিহা ফাইন্নাহা মির রাহিল্লাহ। তোমরা বাতাসকে গালি দিও না, কারণ তা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রসুল ঔষধকে গালি দিতে, চিকিৎসা পদ্ধতিকে গালি দিতে নিষেধ করেছেন, কেননা তা এই চিকিৎসা গ্রহণ করা সুন্নত। ওয়ালা তাসুব্বুদ দাওয়া ফাইন্নাহু ইয়াযহাবু বিল ইল্লাহ। ওষুধকে গালি দেওয়া বা চিকিৎসা পদ্ধতিকে গালি দিতে নিষেধ করা হয়েছে। চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা সুন্নাহ। 7 নম্বর, ওয়ালা তাসুব্বুদ দাহর ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। তোমরা সময়কে গালি দিও না, কারণ সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, কারো হাতে নেই। ওয়ালা তাসুব্বুল মারাজ ফাইন্নাহু সাবাবুন লিল আজর। তোমরা রোগকে গালি দিও না, কারণ রোগে অনেক সওয়াব রয়েছে, সওয়াব আছে, সাথে সাথে পাপ মোচন আছে। 9 নম্বর, ওয়ালা তাসাব্বু তাওবিখাল ওয়ালিদাইন ফাইন্নাহু সাবাবুন ফি তাহকীকি আহলামিকুম। তোমরা তোমাদের পিতামাতার শাসনের ধমককে গালি দিও না, কারণ তোমার স্বপ্ন পূরণের মাধ্যম হবে এটা। 10 নম্বর, ওয়ালা তাসুব্বুস সাহাবা ফালাআল্লা ঈমানুকুম ইয়াযহাবু ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা সাহাবীদেরকে গালি দিও না, কারণ হয়তো তোমার অজান্তেই তোমার ঈমান চলে যেতে পারে। এজন্য এই 10টি বস্তুকে 10 কারণে গালি না দেওয়া। 1 নম্বর হলো যে জ্বরকে গালি না দেওয়া, কেননা জ্বর পাপ মোচন করে, গুনাহ মাফ হয়। 2 নম্বর হলো চোখ ওঠা রোগকে গালি না দেওয়া, কেননা এটা অন্ধত্ব রোগের প্রতিরোধ করে। 3 নম্বর হলো যে সর্দি এবং কুষ্ঠ রোগকে গালি না দেওয়া, কেননা এর দ্বারা ভিতরের অনেক ময়লা আবর্জনা বের হয়ে যায়। 4 নম্বর হলো কাশিকে গালি না দেওয়া, কারণ এর দ্বারা ভিতরের অশুদ্ধতা, অপরিচ্ছন্নতা পরিষ্কার হয়ে যায়। 5 নম্বর হলো যে তোমরা ওষুধকে বা চিকিৎসা পদ্ধতিকে গালি দিও না, কেননা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা সুন্নত, আর এটার গ্রহণ করার জন্য আল্লাহ রসুল পরামর্শ প্রদান করেছেন। 6 নম্বর, তোমরা বাতাসকে গালি দিও না, কারণ বাতাস আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর হুকুমে আসে। 7 নম্বর, তোমরা সময়কে গালি দিও না, কারণ
সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, কারো হাতে নাই। কেউ সময়কে ঠেকিয়ে রাখতে পারবে না, বা সময়কে আটকিয়ে রাখতে পারবে না, বা ফিরিয়ে আনতে পারবে না। যে সময় একবার চলে যাবে সেটা আর ফিরিয়ে আনতে পারবে না। 8 নম্বর, তোমরা রোগকে গালি দিও না, কারণ রোগের দ্বারা এই পাপ মোচন হয় এবং নেকি আমল নামায় জমা হয়। 9 নম্বর, তোমরা পিতা মাতার ধমককে গালি দিও না, কারণ তোমার বড় হওয়ার পিছনে, স্বপ্ন পূরণ হওয়ার পিছনে এটা অনেক বড় মাধ্যম হিসাবে কাজ করে। 10 নম্বর, তোমরা সাহাবীদেরকে গালি দিও না, কারণ তাহলে হয়তো তোমার অজান্তেই তোমার ভিতর থেকে ঈমান চলে যাবে। সাহাবীদের কোনো অবস্থাতে গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না। অনেক মানুষ আছে সাহাবীদের সমালোচনা করে, এবং যারা করে তাদেরকে সমর্থন করে, এটা মোটেও উচিত নয়। সাহাবী ছাড়া ঈমান কোথায় পাওয়া যাবে? সাহাবী ছাড়া রাসূলের আমল কোথায় পাওয়া যাবে? কোরআন হাদিস বাস্তবায়নকারী সাহাবায়ে কেরাম, রাসূলের দেখে দেখে। সুতরাং সাহাবীদের কোনো অবস্থাতে গালি দেওয়া যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। সাহাবীদেরকে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট প্রদান করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আমার প্রতি সন্তুষ্ট, আমি তাদের প্রতি সন্তুষ্ট। তাদের অধিক প্রত্যেকেই জান্নাতি। সাহাবীর এক একটা নক্ষত্র সমতুল্য। আল্লাহ রসুল বলেন, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র সমতুল্য। যে কোনো সাহাবীকে অনুসরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই এই 10টি বস্তুকে 10 কারণে গালি না দেওয়া। আমিন।